ভিতরে ঢোকার সামনেই রয়েছে এই সুন্দর সুন্দর কয়েকটা দেখলাম গণেশের মূর্তি। বেশ দেখতে ভালো কিন্তু লাগছে, বেশ কালারফুল টাইপের। দেখি দৃষ্টি আকর্ষণ করছে দূর থেকে। কুমোরটুলিতে রাস্তার ওপরই একেবারে এই বড় গণেশটা আমি দেখতে পেলাম। দেখো এতটা বড়, অনেকটা স্পেস জুড়ে কিন্তু রয়েছে। আর সামনে কাঠ, এই সমস্ত বাঁশ লাগানো, এখনও রেডি হয়নি। দেখছো চোখ আঁকা হয়নি, শুধুমাত্র সাদা রংটাই হয়েছে। মাটি গয়না পরানো রয়েছে, পিছনে শেষ নাগ আছে, বড় করে চালচিত্র, বেশ অনেকটা বড় সুন্দর হবে। এই গণেশের মধ্যে দেখো যে এই গণেশের কিন্তু তিনটে 6টা হাত আছে। এই 1 2 3টে, আর এইদিকে দেখো তিনটে 6টা হাত রয়েছে গণেশের। আমরা সাধারণত 4টে হাত দেখি, কিন্তু এখানে স্পেশালি 6টা। এই জায়গাতে দেখো গণেশজি তার 2 স্ত্রী সিদ্ধি আর ঋদ্ধির সাথে একসাথে রয়েছে। মাথায় খুব সুন্দর ময়ূর দিয়া পাখি। গণেশ পূজা চলে এসেছে, আর আজকে আমি চলে এসেছি কুমোরটুলির সামনে গণেশ পূজার প্রস্তুতি দেখতে। এই যে আমার পিছনের দিকে তোমরা দেখছো গণেশের মূর্তি রয়েছে খুব সুন্দরভাবে সাজানো। এটা রাস্তার ওপরে রয়েছে আমি। তো এখান থেকে আমরা কুমোরটুলির ভিতরে যাব, আরও বেশ কিছু গণেশের মূর্তি দেখব। অনেক দিন বাদ কুমোরটুলি এসছে, তো প্রস্তুতি পর্ব চলছে। এবছরে কীরকম ঠাকুর পাওয়া যাচ্ছে ছোট থেকে বড়, তো সমস্ত কিছুই আমরা এবারে দেখব। আর কীরকম ঠাকুর রয়েছে, বেশ এখন তো দেখছি বেশ রেডি হয়ে গেছে। ভিতরের দিকে যত ভিতরের দিকে যাব তত বুঝতে পারবো যে কতটা রেডি হয়েছে আর কতটা রেডি হওয়া বাকি হয়েছে। বাইরে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি সেটা তো বেশ সুন্দর। আর হ্যাঁ, পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলার ভিডিওটা তোমার এত ভালোবাসা দিয়েছে, তার জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আরও যে বাকি ভিডিওগুলো দিই, তো সেগুলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাও করো। আর পার্টিকুলারলি প্রতিটা ভিডিওতেও কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক এই গণেশ পূজার প্রস্তুতি। এইখানে শ্রী গণেশ দেখো, বাল গণেশা শিবের পুজো করছে। এই গণেশটা দেখো, মূষকের পিঠের নিচে 3টে মূষক আছে। বাল গণেশা। ময়ূরের পিঠের ওপর এই গণেশটা আছে। ময়ূরটা দেখো কাপড় চাপা, পুরো নিত্যরত অবস্থাতে। আর গণেশটার হাইটটাও বেশ বড়, এখনো চোখ আঁকা হয়নি। কুমোরটুলিতে ছোট ছোট বেশ সুন্দর সাজানো, এই যে এরকম দেখছো মুম্বাইয়ের টাইপের যে গণেশ, এরকম টাইপের প্রচুর গণেশ রয়েছে। বাজেটের মধ্যেও তোমরা পেয়ে যাবে 600, 700, 800 এরকমের মধ্যেও, এই রেঞ্জের মধ্যেও তোমরা পাবে। এগুলো বেশ দেখতে সুন্দর, বাড়িতে যারা পুজো করতে চায় তারা এগুলো দেখতেই পারো। কুমোরটুলিতে এরপরে একটা বড় সুন্দর মুম্বাইয়ের লালবাগের রাজার মতন একটা গণেশা দেখলাম। গণেশের সুর দেখো ডান দিকে গদির ওপর বসে রয়েছে, আর পিছনের চালচিত্রটা দেখো খুব সুন্দর, ব্রাউন রঙের চুলটা, আর মাথায় পাগড়ির জায়গায় মুকুট রয়েছে, খুব সুন্দর দেখতে, বেশ ভালো লাগছে।
এই জায়গাতে দেখো পরপর ছোট ছোট গণেশা রয়েছে, খুব বেশি সাজানো গোজানো যেমন দেখছিলাম সেরকম নয়, সিম্পলের মধ্যে গণেশা। এখানে অনেকগুলো দেখো পরপর লাইন দিয়ে সাজানো, কয়েকটা রয়েছে কাপড় পরানো হয়েছে, বেশিরভাগই এখনো রেডি হয়নি। কুমোরটুলিতে ঘুরতে ঘুরতে একটা গণেশ দেখতে পেলাম, যেটা প্রায় 15 থেকে 20 ফিট মতন লম্বা হবে। বিশাল বড় হাইটের এই গণেশা, রং শুরু হয়েছে। সামনে দেখো এই যে গণেশা লালবাগের রাজা স্টাইলে পুরোটা বানানো হয়েছে। যে গণেশাগুলো দেখলাম সেই গণেশের মধ্যে ছোট গণেশা, বাল গণেশা রয়েছে, খুব অল্প সাজের মধ্যেও রয়েছে, খুব হেভি সাজের মধ্যেও রয়েছে। তবে অন্যান্য বছর যতটা পরিমাণ বেশি দেখি ততটা আপাতত আজকে যখন আমি এসছি গণেশ পুজোর 4 দিন আগে, তো ততটা পর্যন্ত হয়নি, অতটা দেখলাম মানে রেডি হয়েছে বলে বা ততটা অ্যাট্রাকটিভ এখনও পর্যন্ত সেরকম দেখতে পাইনি। আগে দেখি আরও কিছু অ্যাট্রাকটিভ কিছু দেখতে পাওয়া যায় না। এই জায়গাতে এসে দেখলাম মিডিয়াম সাইজে, মিডিয়াম না মোটামুটি বড় সাইজের মধ্যে গণেশা, এই পাগড়ি সাজেরও রয়েছে, পিছন দিকে দেখো চালচিত্র রয়েছে, আর এই সামনেরটা দেখো পাগড়ি ছাড়া রয়েছে চালচিত্রের মধ্যে। আমার অবশ্য পাগড়ি সমেতে বেশ ভালো লাগে। এখানে বেশ আরও অনেকগুলোই রয়েছে গণেশ। পিছনের চালচিত্রগুলো কিন্তু এখানেতে বেশ সুন্দর করে বানিয়েছে। কুমোরটুলিতে এসে আমি এবারে একটা নতুন জিনিস দেখলাম, যে গণেশের পিছনের দিকে দেখো একটা বড় অসুর রয়েছে। আমরা সাধারণত মা দুর্গার সাথে অসুরকে দেখতে অভ্যস্ত, কিন্তু এখানে দেখলাম যে পুরোটাই আলাদা, বেশ একটা আধুনিকত্ব বা নতুনত্ব যাই বলো, সেই জিনিসটা আমি এখানে নজর উপরের দিকে দেখো চালচিত্রে মহাদেব আচ্ছা চোখ আঁকার কাজ চলছে। বাড়িতে পুজো করার জন্য দেখো এরকম সাইজের অনেকই গণেশ দেখলাম আমি। এখানেও দেখো খুব সুন্দরভাবে সাজানো, বিভিন্ন সাইজের মধ্যে রয়েছে। এখানে ছোট ছোট মিডিয়াম সাইজের গণেশা প্রচুর আছে, দেখছো 1000, 2000, 3000, 4000-এর মতো তোমরা পাবে। এখানে দেখো খুব বড় সুন্দর একটা গণেশা দেখলাম, পুরো রেডি চালচিত্র সমেত, খুব সুন্দর। বাইরে থেকে দেখাচ্ছি ইয়েলো কালারের ধুতি পরা।
আর এই পাশের দিকে দেখো গোল্ডেন কালারের মধ্যে আটের কাপড় এবং মুকুট দেয়া সবুজ রঙের দেখো ধুতি সমেত একটা সুন্দর গণেশা। এটা এখন চোখ আঁকছে। আর এইখানেই রয়েছে এই বিশাল বড় এই 20 ফুট বা 18 ফুটের মতন সাইজের এই গণেশা। তারপরে দেখো দেখলাম লাল রঙের ধুতি পরা, নিচের দিকে মুশাক, আর এই দেখো সিংহাসনের ওপর বালিশ দেয়া, দুপাশে তার মধ্যে এই সুন্দর বড় গণেশাটা মণ্ডপে যাওয়ার জন্য একেবারে রেডি। নিচে থেকে এই গণেশটা দেখলাম, দেখো বাঘের ছাল পরানো বাল গণেশা, মধ্যে রয়েছে মাথায় পাগড়ি। কালারটাও কিন্তু আকাশি বর্ণের আছে। পাশেরটাও দেখতে বেশ ভালো বাল গণেশা। সামনেটা দেখো চারপাশে সূর্যমুখী ফুল পাতা দেয়া, আর তারপরেটার ওপরে দেখো বাল গোপাল। এখানে ইঁদুরটা দেখো খুব সুন্দর করে বেশ টুপি টুপি পরে জামা কাপড় পরিয়ে সাজানো দেখছি। গণেশটাও পাগড়ি পরানোর মধ্যে। গণেশের দেখো পিছনের চালচিত্রটা বেশ দেখতে ভালো, বেশ বড় করে কিন্তু চালচিত্র হয়েছে। প্রথমে ব্লু, তারপরে গোল্ডেন কালারের মধ্যে, আর লাল পাগড়ি। প্রথমে একটা পাগড়ি আছে, তারপরে একটা মুকুটের মধ্যে রয়েছে, দেখতে বেশ ভাল লাগছে। বাইরের দিকে দেখলাম এই গণেশটা দেখো বসার মধ্যে বেশ বড়, এতটা বড় গণেশা বসানোর মধ্যে আমি দেখিনি, বেশ সুন্দরও লাগছে। বড় যে নিচেতে বসানো, মানে সে খারাপ লাগাবার সেরকম কিছু না, বেশ কিউটও লাগছে কিন্তু দেখতে। আমার মতে তো বেশ ভালোই কিউট লাগছে। ব্লু কালারের দেখো, ব্লু ঠিক নয়, ব্লু আর স্কাই মিক্সচারের মধ্যে, যদিও বেশ দেখতে ভালো লাগছে। কি বলো তোমরা? এই যে এই দেখো গণেশের মুখ তো রয়েছে, তার পাশে দেখো শিবের মুখ, আর এদিকে রয়েছে পার্বতীর মুখ। আচ্ছা, দুপাশে শিব আর পার্বতী, মাঝখানে গণেশা। এইদিকে দেখো বেশ বড় বড় দুটো গণেশের মূর্তি রং হচ্ছে। তো কুমোরটুলি গণেশ পুজোর প্রস্তুতি তোমাদেরকে দেখালাম। এবছরে কীরকম গণেশ তৈরি হয়েছে। বেশিরভাগ গণেশ এবছরে বৃষ্টির কারণের জন্য চাপা দেওয়া রয়েছে, আর বেশ কিছু যেগুলো খোলা রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখালাম। ছোটো থেকে বড় বেশ অনেক রকম সাইজের হয়েছে। বড়গুলো যেগুলো রয়েছে বেশিরভাগই সেগুলো এখনও পর্যন্ত মানে প্লাস্টিকের ঢাকা রয়েছে। কিছু কাজ হয়েছে কমপ্লিট, কিছু এখনও পর্যন্ত বাকি আছে। আর আমি দাঁড়িয়ে আছি, পিছনে রয়েছে কুমোরটুলি পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। তার সামনে আর কিছুদিন পরে এলেই দেখতে পাবো, আর 1 থেকে 1.5 মাস মতনই বাকি আছে দুর্গা পুজো। তখন এই রাস্তাতে
ঠাকুর দেখার লাইন কতটা বেশি হবে সেটা তো আমরা জানি, আর নবমী পার্কে পুজো কতটা সুন্দর হয় তো সেটাও আমরা জানি। তো তখন আসবো, তখন নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও। আর তোমরা যদি চাও তো তাহলে তোমাদের যদি বাড়িতে গণেশ পুজো হয়ে থাকে তো তোমরা কুমোরটুলিতে এসে তোমরা ঠাকুর অবশ্যই কিনে নিয়ে যেতে পারো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।